দর্শক, আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে অনেক কিছুই আসে, অনেক ঘটনাই আসে যে আমরা সঠিক ব্যাপারটা উপলব্ধি করতে পারি না। সঠিক ব্যাপারটা, সঠিক সিচুয়েশনটা, সঠিক আবহাওয়াটা উপলব্ধি করতে পারি না বলেই অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে, যেটা আমাদের জীবনে, সেটা ব্যক্তিগত জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, আমাদের প্রত্যাশিত নয়। সেই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে এবং অপ্রত্যাশিত ঘটনাটার মাধ্যমে জীবন বিপর্যয়ের দিকে পড়ে, রাজনীতি বিপর্যয়ের মুখে পড়ে, সমাজ বিপর্যয়ের মুখে পড়ে। সেই কারণেই আমাদের প্রত্যেকটা জীবনে, সেটা আমার ব্যক্তিগত ভাবনার জগৎ হোক কিংবা রাজনৈতিক ইস্যু হোক, রাজনৈতিক মানে ডিসিশন মেকাররাও যদি তাদের গতিপথ এবং মানে রাজনৈতিক যাত্রার কালে পারিপার্শ্বিক যে আবহাওয়া এবং বাস্তবতা, সেগুলো যদি মাথায় রেখে সিদ্ধান্ত না নেন, তাহলে পতনটা অবশ্যম্ভাবী হয়। একসময় বাঘ কিংবা সিংহের অবস্থান থেকে সেই অবস্থান বিড়ালের মতো হয়ে যায়। এই প্রসঙ্গেই একটা চমৎকার এবং মজাদার গল্প বলবো। গল্পের সঙ্গে আপনারা নিজেরা নিজ দায়িত্বে বিভিন্ন বিষয় তুলনা করে নেবেন যে এই গল্প থেকে আপনার ব্যক্তিগত জীবন কিংবা রাজনৈতিক জীবন কিংবা সামাজিক জীবন কিভাবে মেলানো যায়, সেই গল্পটাই বলবো, সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে একটু অন্য আলোচনা, একটু মজার ওয়েতে পারিপার্শ্বিক অবস্থাটা বোঝানো, সেটা ব্যক্তি জীবন হোক আর অন্যান্য জীবন হোক, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, বৈশ্বিক, যে কোনো জীবনই হোক না কেন। মজাদার একটা গল্প দিয়েই ব্যাপারটা বোঝানো যায়। গল্পটা এরকম যে কোনো এক রাজা নৌ সফরে গিয়েছেন। একটা বেশ বড় নৌকা নিয়ে তিনি নদীতে সফর করছেন, উত্তাল নদী। কিন্তু সফর যখন শুরু করেছেন তখন নদীটা শান্তশিষ্টই ছিল। মাঝদরিয়ায় গিয়ে যেটা হলো, হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল আকাশ, প্রচুর বাতাস বইতে শুরু করলো, বড় বড় ঢেউ এসে নৌকাকে আক্রমণ করতে শুরু করলো, নৌকা দুলছে এবং সেই রাজার বহরের সঙ্গে তার পোষা কুকুরটাও ছিল। একদিকে নৌকা দুলছে, সবাই খুবই চিন্তিত, মাঝি প্রচণ্ড চিন্তিত, কারণ মাঝি বুঝতে পারছে যে আকাশের যে অবস্থা তাতে নিশ্চিত করেই যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই নৌকা ডুবির ঘটনাটা ঘটতে পারে। সেই কারণে মাঝি অনেক বেশি চিন্তিত, রাজা, তার সঙ্গে মন্ত্রীবর্গ, পাইক পেয়াদা সবাই চিন্তিত। কিন্তু চিন্তা নাই শুধুমাত্র একটি প্রাণীর মনে, সেটি হচ্ছে ওই পোষা কুকুরটা। সে মনের সুখে লাফাচ্ছে, মনের সুখে লাফাচ্ছে, মানে ঘেউ ঘেউ করছে। সে এই যে আবহাওয়ার বাস্তবতাটা, আকাশ কালো হয়ে গেছে, প্রচণ্ড ঢেউ নৌকাকে আক্রমণ করছে এবং যে কোনো মুহূর্তে তার লাফানোর ফলে নৌকার এমন অবস্থা যে নৌকার ভারসাম্য বজায় রাখতে মাঝিকে হিমশিম খেতে হচ্ছে। সেই মুহূর্তেও কুকুরটা সেটা বুঝে উঠতে পারছে না যে পারিপার্শ্বিক অবস্থাটা, আবহাওয়ার অবস্থাটা কি। তার এই লাফানোর জন্য নৌকা যে কোনো এক দিকে একটু কাত হয়ে গেলে, একটু হেলে গেলে নৌকা ডুবির ঘটনাটা ঘটতে পারে। সবাই চিন্তিত হয়ে পড়লো, কুকুরকে কিভাবে, মানে কোনোভাবেই থামানো যাচ্ছে না, পোষা কুকুর। হঠাৎ করেই রাজার এক মন্ত্রী বললেন রাজাকে যে রাজামশাই, আমাকে যদি আপনি 2 মিনিটের সময় দেন, তাহলে 2 মিনিটের মধ্যে এই মানে বাঘা কুকুরকে আমি ছাগলে রূপান্তরিত করে দেব। রাজা বললেন যে এটা কিভাবে সম্ভব। মন্ত্রী বললেন যে আপনি আমাকে 2 মিনিট সময় দেন, 2 মিনিট আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কাজটা করতে পারি। রাজা দেখলেন যে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে নৌকা ডুবি হতে পারে যে কোনো সময়। সেই মুহূর্তে রাজা বললেন ওকে, ঠিক আছে, তোমাকে 2 মিনিট সময় দেয়া গেল। মন্ত্রী কোনো কিছু না ভেবে যেটা করলেন সেটা হচ্ছে কুকুরকে এক লাথি মেরে উত্তাল নদীতে ফেলে দিলেন।
উত্তাল নদীতে কুকুর পড়ার পরে যেটা হলো, কুকুর সাধারণত তো এত সাঁতার এক্সপার্ট হয় না। উত্তাল নদীতে প্রচুর ঢেউ, বাতাস হচ্ছে, সেই উত্তাল নদীতে সেই কুকুরটা এবার প্রাণের শঙ্কায় পড়ে গেল। এত বেশি মানে ছটফট করতে শুরু করলো, পানিতে চুবানি খাচ্ছে, পানি খাচ্ছে এবং অস্থির অবস্থা। তার কাকুতি মিনতি দেখে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র বাঁচার আশায় সে কি করছে। 2 মিনিট পরে সে মানে যখন মনে হচ্ছে যে একেবারে তলিয়ে যাবে সে, তখন নৌকার মন্ত্রী পাইক পেয়াদা মিলে কুকুরটাকে এবার নৌকায় তুলল। কুকুরটাকে নৌকায় তোলার পরে কুকুরটা হাঁপ ছেড়ে বাঁচলো এবং সে প্রাণের যে শঙ্কা, সেই প্রাণের শঙ্কা থেকে মুক্তি পেল। এবার যেটা হলো সেটা হচ্ছে, সবাই অবাক হয়ে লক্ষ্য করলেন যে কুকুরটা 2 মিনিট আগে প্রচণ্ড লাফালাফি করছিল, কারো কথা শুনছিল না, কোনোভাবেই বাস্তবতা উপলব্ধি করতে পারছিল না, সেই কুকুরটা নৌকার একটা কোনায় গিয়ে বসে একেবারে জড়সড় হয়ে বসে কাঁপছে। কোনো ধরনের তার অনুভূতি নেই, তার ভেতরে একটাই অনুভূতি যে কোনো রকমে সে প্রাণে বেঁচে গেছে, অর্থাৎ তার ওই লাফানোটা থেমে গেছে। রাজা খুবই খুশি হলেন এবং মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সম্ভব হলো, এই মানে 2 মিনিট আগেও যে এইভাবে লাফাচ্ছিল সে কিভাবে একেবারে জড়ধড় একেবারে ছাগলের মতো হয়ে গেল। মন্ত্রী রাজাকে বললেন যে নৌকায় সে যতক্ষণ লাফাচ্ছিল ততক্ষণ সে উপলব্ধি করতে পারেনি যে আবহাওয়াটা কত খারাপ, এবং এই আবহাওয়া খারাপ এবং প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড বাতাসের কারণে নৌকাটা তার লাফানোর কারণে একদিকে হেলে পড়লে নৌকাটা যে কোনো সময় ডুবে যেতে পারে, আমরা সবাই মারা পড়তে পারি। এই উপলব্ধিটা তার মধ্যে হয়নি। যখনই তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে, যখনই সে বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং বাস্তবতার মুখোমুখি হয়ে সে বুঝতে পেরেছে যে এখান থেকে প্রাণে বাঁচতে পারলেই বাঁচি, আমার লাফানোটা ভুল ছিল, আমি এখন প্রাণের শঙ্কায়, তখন আমরা যখন তাকে তুলে ধরলাম তখন সে ছাগল হয়ে গেল। অর্থাৎ বাস্তবতা উপলব্ধি করার পরে সে মানে ছাগলে পরিণত হয়ে গেল এবং মিনমিন করা শুরু করলো। তখন এক ধরনের উপলব্ধি হলো যে আগে যেটা করেছে সে, যে ওয়েতে সে জার্নিতে ছিল, সেই ওয়েটা তার ভুল ছিল। এই যে উপলব্ধি, একটা প্রাণীর উপলব্ধি, মানে আবার মানে কেউ আবার এটা ভেবে নিয়েন না যে বাস্তবতার সঙ্গে একটা কুকুরের তুলনা কেন করা হচ্ছে। কুকুরটা একটা কল্পিত চরিত্র, একটা কাল্পনিক চরিত্র। এই কুকুর একটা কাল্পনিক চরিত্র এবং কাল্পনিক চরিত্র দিয়েই আমরা কি কোনো কিছু কানেক্ট করতে পারি, আমরা কি কোনো কিছু বুঝতে পারি যে আমাদের ব্যক্তিগত জীবনে কিংবা বাংলাদেশের রাজনীতির কথাই যদি ধরা যায়, যে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক আবহ কিংবা রাজনৈতিক আবহাওয়া, রাজনৈতিক পরিস্থিতি টের না পাওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর ভরাডুবি হতে পারে কিংবা হওয়ার দৃশ্য ঘটেছে কিংবা ঘটতে চলেছে কিংবা আগামীতে এরকম ঘটনা আমরা সহসাই দেখতে চলেছি। এরকমটা কি আপনি কানেক্ট করতে পারেন? কানেক্ট করতে আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই না, কিন্তু বেশ কিছু ঘটনা যদি সামনে তুলে আনা যায়, 2-4টা ঘটনা যদি সামনে তুলে আনা যায়, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা গতকালকেই একটা খবর দেখেছিলাম, সেটা হচ্ছে যে 4-5টা দল নিজেদেরকে বিলুপ্ত ঘোষণা করে একটা দলে পরিণত হতে যাচ্ছে। তার মানে তাদের ওয়ে অফ জার্নি, রাজনৈতিক ওয়ে অফ জার্নিটা ভুল ছিল এবং তারা বুঝে উঠতে পারেনি বাস্তবতাটা কেমন। আমরা দেখেছি যে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে ফলাফল প্রত্যাশা ছিল, সেই ফলাফল, প্রত্যাশিত ফলাফল আমরা দেখিনি, উল্টা ফলাফল দেখেছি। তার মানে সেখানেও রাজনৈতিক সমীকরণ ভুল ছিল কিংবা কারো রাজনৈতিক সমীকরণ হয়তো আপডেটেড ছিল। আমরা দেখেছি গত বছর আওয়ামী লীগ সরকারের মানে দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের ছোট্ট একটা ভুলের কারণে যে আন্দোলনটা কোটা আন্দোলন ছিল, সেই কোটা আন্দোলনে ছোট্ট একটা ভুল, আন্দোলনের মর্মার্থ না বুঝে, গোয়েন্দার রিপোর্ট ঠিকভাবে না পাওয়ার কারণে এই আন্দোলনটা যে অনেক বড় আন্দোলন হতে পারে এবং সরকার পতনের আন্দোলন হতে পারে সেটা না বুঝে পুলিশি শক্তি প্রয়োগ করে আন্দোলন থামানোর চেষ্টা করা হলো। ভেতরের তথ্য
সংগ্রহ না করে এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, যে সিদ্ধান্তটা ভুল ছিল। তার পরিণতি আমরা দেখলাম যে একটা কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনটা শুরু হলো। এই যে কয়েকটা উদাহরণ দিলাম, এই কয়েকটা উদাহরণের ফলে কি একটু কানেক্ট করা যায়, কিংবা আমি যদি ধরি যে গত বছর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের শক্তিগুলো এত বেশি জনপ্রিয় ছিল, সারা বাংলাদেশে তারা এত বেশি জনপ্রিয় ছিল, কিন্তু গত এক বছর তাদের যে ওয়ে অফ জার্নি, তারা যেভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে, সেই কার্যক্রম পরিচালনাটা এতটাই ভুল ছিল যে এক বছর পরে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে জনপ্রিয়তা শূন্যের পর্যায়ে চলে গেছে। আমরা যদি লক্ষ্য করি যে শেখ হাসিনা সরকার পতন হলো, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করলো যে নতুন যে সরকার, সেই সরকার আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং সেই সরকার একটা স্বপ্নের জায়গায় নিয়ে যাবে। কিন্তু গত এক বছরের সরকারের পদযাত্রায় আমরা দেখলাম যে সেই স্বপ্নের সঙ্গে কোনো কিছু মিলছে না। তাদের যে ওয়ে অফ জার্নি, তারা যে পথে হাঁটতে চাইলো, সেই পথটা ভুল ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই ভুল ছিল বলে মানে বেশিরভাগ ব্যাপারে, বেশিরভাগ পরিস্থিতি তারা সামাল দিতে পারেনি, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরকমভাবে অনেক কিছু মেলানো যায়, কিন্তু গল্পটা বলার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, যে জীবনই হোক, আমরা যদি পারিপার্শ্বিকতা, বাস্তবতা এটা উপলব্ধি করে জীবন চালাতে না পারি, সিদ্ধান্ত মেকিং করতে না পারি, তাহলে আমাদের জীবনে যে কোনো সময় ওই ধরনের বিপর্যয় চলে আসতে পারে, যে ধরনের বিপর্যয়ে প্রাণ বাঁচানোটাই অনেক বেশি কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। দর্শক, এই ব্যাপারে আপনার উপলব্ধি, আপনার পর্যালোচনা লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।